তাহলে গুগল অ্যাকাউন্টের স্পেস ফুল হয়ে যাওয়া মানে কোনো জায়গা খালি না থাকার আমরা কারণ হিসেবে দেখেছিলাম যে গুগল ড্রাইভ ফুল হয়ে যাওয়া। আজকে এখন এই অংশে দেখব আমরা যে গুগল ফটোজের মাধ্যমে কিভাবে গুগল অ্যাকাউন্ট ফুল হয়ে যায়, মানে কোনো জায়গা খালি থাকে না। এখন আমরা সেই জায়গা খালি করব গুগল ফটোজ ট্রান্সফারের মাধ্যমে। যেমন এই অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি সেই বিস্ময়সূচক চিহ্ন। এখন এইটার কতটা জায়গা নিয়েছে কোথায় তা দেখার জন্য আমরা জানি যে কোথায় যেতে হয়, এই যে গুগল ড্রাইভে যখন যাই তখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এই যে স্টোরেজ ফুল বা স্টোরেজ কত পার্সেন্ট সেটা আমরা আগেই দেখিয়েছি। তো এখানে ক্লিক করলেই আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি যে এই যে ব্লু কালার এটা হচ্ছে গুগল ড্রাইভ নিয়েছে, আর এই ইয়েলো কালার এটা হচ্ছে কত জিবি, প্রায় 15 জিবি গুগল ফটোজ দখল করে আছে। তো এইটা আমরা খালি করে দেখাবো এখন। তো কিভাবে করতে হবে সেটা, তার জন্য আমরা চলে যাব গুগল ফটোজে, অর্থাৎ এই অ্যাকাউন্টের গুগল ফটোজে। এই যে গুগল ফটোজে গেলে আমরা দেখতে পারবো শত শত ছবি আমরা কিভাবে অন্য একটা গুগল ফটোতে ট্রান্সফার করব। সেটার জন্য আমাদের যেটা করছে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন একটা গুগল অ্যাকাউন্ট। কারণ অথবা যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানেও ট্রান্সফার করা যাবে। তা আমরা একটা গুগল অ্যাকাউন্ট আমরা খুলেছি, একটু আগেই আমি খুলেছি, সেটা আগে দেখ। এই যে এই অ্যাকাউন্টটা খুলেছি, এটা একেবারে নতুন। এখানে আমরা যদি দেখি গুগল ড্রাইভে গেলেই তো বোঝা যায় যে এই যে একেবারে ফ্রি। এইখানে আমরা ওই যে গুগল ফটো ছিল সেইগুলো এখানে আমরা নিয়ে আসবো। এই ফটোগুলো আমরা সিলেক্ট করব। যে কোনো ফটোর উপরে গেলে এরকম একটা শেড যুক্ত টিক চিহ্ন আসে। তো এইটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা সিলেক্ট হলো, এটা যদি ক্লিক করি এই ছবিটা সিলেক্ট হলো, তাই না? এটা এরকম। কিন্তু আমরা একসাথে অনেকগুলো সিলেক্ট করতে চাইলে আমরা হচ্ছে শিফট চিপে ধরবো, শিফট চিপে এই যেখানে যদি ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এইভাবে করে আমাদের ছবি সিলেক্ট করতে হবে। আর এই যে তারিখ লেখা আছে উপরে যে নভেম্বরের 16 তারিখ, এর পাশে একটা টিক আছে, এইটাতে যদি ক্লিক করি তাহলে একবারে এই তারিখে যতগুলো ছবি সবগুলো একবারে সিলেক্ট। আমরা এই প্রথম ছবিটা আগে সিলেক্ট করে এবার যত দূরে আমরা যেতে চাই, মোটামুটি 300-400 ছবি, আমরা ধরা যাক 300-400 ছবি আমরা এই পর্যন্তই যাই। আচ্ছা ঠিক আছে, এই 300-400 ছবি এখানে এসে শিফট বাটন চেপে ধরে যদি এখানে ক্লিক করি এই টিক চিহ্নতে, তাহলে এর আগের সকল ছবি কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে। এই ছবিগুলো এখন এই গুগল ফটো থেকে আমরা ওই যে অ্যাকাউন্টটা খুলছিলাম ওখানে নিয়ে যাব। তার জন্য কি করব, আমরা প্রথম ছবিগুলো সিলেক্ট, তারপরে হচ্ছে এই যে শেয়ারের পরে কি ক্রিয়েট লিঙ্ক, এই যে এখানে আছে ক্রিয়েট লিঙ্ক। এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব, লিঙ্কটা ক্রিয়েট হবে, কয়েক সেকেন্ড সময় নেবে। এই যে এখানে কপি, মানে এই লিঙ্কটা কপি করব। করে আমরা কোথায় চলে যাব, ওই যে বলছিলাম যে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, এই যে এইটার কি বলে, অ্যাড্রেস বার বলে, তাই না? ওখানে সেই www অ্যাড্রেস বারে লিখতে হয়। এখানে ওই কপি করা সেই ওইটা পেস্ট করব, কন্ট্রোল V দিলাম, আমি পেস্ট করলাম। এই যে পেস্ট করে এন্টার দিলে ওই যে ছবিগুলো আমরা সিলেক্ট করছিলাম ওই ছবিগুলো কিন্তু এখন দেখাচ্ছে, কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আলাদা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টটা কিন্তু আলাদা, ওই অ্যাকাউন্টটা আলাদা। তাহলে এখানে দেখাচ্ছে এখন ছবিগুলো, যেহেতু ওই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিয়েছি সেই জন্য ওইটা এখন এখানে দেখাচ্ছে। এই যে সেই ছবিগুলো, তার মানে এখানে দেখাচ্ছে, কিন্তু এর মানে এই না যে ওই ছবিগুলো এখন এই অ্যাকাউন্টে চলে আসছে। এখন একটু কাজ করতে হবে, কাজটা একটা ছোট্ট ক্লিক আর কি। এই যে ওই যেখান থেকে শেয়ার ছিল তার ওখানেই কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে সেভ ফটোস ক্লাউড মতো আইকন। এখানে ক্লিক করা মাত্রই ওখানে যতগুলো ছবি ছিল সবগুলো ছবি কিন্তু এখন এখানে চলে এসেছে কিনা এটা দেখার জন্য আমরা নতুনভাবে ঢোকার চেষ্টা করি। এই যে সেই নতুন জিমেইল যার ভিতরে ওই ফটোগুলো আমরা এনে রেখেছি, এখন এর ভিতরে গিয়ে আমরা এই যে গুগল ফটোজে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখি যে সেই ছবিগুলো আসছে কিনা। এই যে আসছে, এখন আমাদের কাজটা কি তাহলে, এই যে পুরনো যে মেইল থেকে আমরা নিয়ে আসছি টিক এখনো আছে, আমরা এই টিকটা কিন্তু এখনো তুলে দেইনি, তাই না? এখানে রিফ্রেশ দিলে টিকটা চলে যাবে, কিন্তু এইগুলো তো আর এখন এখানে আমরা রাখবো না, যেহেতু খালি করতে চাচ্ছি। তো এই যে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট, কোথায়, এই যে ডিলিট। কি হলো,
কি হলো, এটা ট্র্যাশে চলে গেল। আমরা জানি যে গুগলের কোনো কিছু সিলেক্ট করলে ডিলিট করলে তার ট্র্যাশে চলে যায়। সমস্যা নাই, কারণ ট্র্যাশে চলে গেলে ওইটা 1 মাস পরে ডিলিট হয়ে যায় অটোমেটিক। কিন্তু আমরা যদি এখনই খালি করতে চাই তাহলে ট্র্যাশ থেকেও আমাদের ডিলিট করে দিতে হবে। ট্র্যাশটা কোথায় থাকে আমরা জানি তো, বাম পাশে। এই যে ট্র্যাশ, এখানে যাব। এই যে এই ছবিগুলো কিন্তু এখন ট্র্যাশে চলে আসছে, মানে ডিলিট করা ছবি ট্র্যাশে চলে আসে। ব্যাস, এই অবস্থায় যদি আমরা এমটি ট্র্যাশে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে চিরতরে এই ছবিগুলো চলে যাবে। এমটি ট্র্যাশ, ব্যাস খালি। আমরা এখন দেখি যে ওই ছবিগুলো আর নাই। এই যে এখানে কিন্তু ওই ছবিগুলো নাই। ওই ছবিগুলো কোথায় রেখে এসেছি আমরা, এই অ্যাকাউন্টে। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রায় 80টা ছবি আমরা ট্রান্সফার করলাম। এইভাবে হাজার হাজার যত ছবি থাকে সব ছবি কিন্তু, আমি বললাম যে এখানে কিন্তু একসাথে অনেক ছবি সিলেক্ট করা যায়। এই যে এখানে প্রথমটা সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে চলে আসি এরকম, এখানে যদি আমরা শিফট ধরে এইটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 541টা ছবি সিলেক্ট হয়েছে। এই 541টা ছবি এখন কিন্তু ওখানে নিয়ে যাওয়া সম্ভব, খালি হয়ে গেল। এই হচ্ছে গুগল ফটোজ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে খালি করা। তাহলে আমরা দ্বিতীয় অংশও কিন্তু জেনে গেলাম। এখানে একটা কথা আছে, এই যে অ্যাকাউন্টটা আমরা গুগল ফটোসের মাধ্যমে ভরে গেল, এই অ্যাকাউন্টটা কিন্তু মোবাইলের গুগল ফটোসের সাথে লিঙ্ক করা যাবে না কখনো। গেলে যদি লিঙ্ক করা থাকে তাহলে এই যে খালি করলাম তো কি হবে, আবার 2-1 দিনের ভিতরে আবার কিন্তু ফিল আপ হয়ে যাবে। তাহলে যে মেইলটা আমরা ব্যবহার করব সেই মেইলের সাথে কখনোই গুগল ফটোসটা কিন্তু কানেক্ট করব না। তাহলে এইভাবে আমরা গুগল অ্যাকাউন্ট খালি করা যায়। দ্বিতীয় উপায়, প্রথম অংশে দেখেছিলাম গুগল ড্রাইভ খালি করা, এইটাই দেখলাম গুগল ফটোস খালি করা। এর পরেরটাই দেখবো আমরা জিমেইল খালি করা।